তো এখন আমরা রেডি হয়ে গেছি, বাইরে একটু ট্যুর পারপাসে বেরোবো। ট্যুর পারপাস সেরকম কিছু না, জাস্ট আশেপাশে যা লোকাল সাইট সিন গুলো রয়েছে সেগুলো নিজেরাই অটো ধরবো, অটো ধরে একটু এদিক ওদিক ঘুরে আসবো, কারণ এখানে অটোওয়ালাগুলো গলা কেটে নেয়। তো তুমি যদি না জেনে থাকো, যেটার দাম ধরো 20 টাকা, সেটা ওরা তোমার কাছ থেকে 150 থেকে 200 টাকা চেয়ে বসবে। কিন্তু হ্যাঁ, এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা খুবই হেল্পফুল, তারা তোমাকে অবশ্যই হেল্প করবে, তোমাকে গাইড করে দেবে। কিন্তু তারাও চায় যাতে অটোওয়ালার সাথে তাদের তর্কাতর্কি না হয়, তাই জন্য তারা তোমাকে আড়ালে আবডালে নিয়ে গিয়ে তোমাকে বোঝাবে ব্যাপারটা। কিন্তু তোমাকে ইশারায় ইশারায় ব্যাপারটা বুঝে নিতে হবে তারা কি বলতে চাইছে। হয়তো তুমি ল্যাঙ্গুয়েজটা নাও বুঝতে পারো, কিন্তু কি বলছে সেটা তুমি বাই আই কন্ট্যাক্ট করে তোমাকে নিজের থেকে বুঝতে হবে জিনিসটা। তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, আর হোটেল থেকে বেরিয়েই কি সুন্দর দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। চারপাশে পাহাড় রয়েছে, আমরা যে হোটেলে রয়েছি তার উইন্ডো থেকে খুব সুন্দরভাবে পাহাড়টা দেখা যায়। রাস্তাঘাট ভীষণ পরিষ্কার। আমরা হাঁটি হাঁটি পা পা করতে করতে অটোর উদ্দেশ্যে রওনা দিয়েছি। অটো ধরেই চলে যাব গন্তব্যস্থলে। এখানে রাস্তাঘাট পরিষ্কার বটে, আর তার সাথে ট্রাফিকও রয়েছে, কিন্তু তবুও রাস্তায় চলতে কোনো অসুবিধা হয় না। তারপর আমরা অটোতে উঠে পড়েছি। আর হ্যাঁ, অটোতে কিন্তু আমরা যেখানে গেছি সেখানে হচ্ছে 20 টাকা। তোমরা একটু কথা বলে নেবে, না হলে কিন্তু 100-150 নিচে এনারা কোনো কথা বলেন না। আদারওয়াইজ এখানকার লোকের ব্যবহার ভীষণ ভালো। তারপর আমরা উঠে পড়েছি ব্রিজে। কোথাকার ব্রিজ, যেটা মিনি ব্লগ আমি তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম, আশা করেছি তোমরা দেখছো। আর যদি না দেখে থাকো তো রিলেটেড ভিডিওতে বড় ভিডিওটাও দিয়ে দেব। তো আমরা এখন আছি ভেলোর ফোর্ট, ওই ব্রিজ থেকেই তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। বেশ অনেকটা বড় মাঠ, চারপাশে অনেক লোকজন বসে রয়েছে। বিকেলটা সবাই দারুণভাবে এখানে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই দারুণভাবে এনজয় করে। তো ব্যাস, আর তার সাথে সাথে হ্যাঁ, এই যে দূর থেকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জলকন্দেশ্বর টেম্পল, অর্থাৎ ভোলে বাবার টেম্পল। একদম ঝকঝকে ওয়েদার ছিল। আর এখানটা আমরা পৌঁছেছিলাম 4টের দিকে। 4টের দিকে পৌঁছানোর জন্য এত রোদ আর একদম চিকচিক করছে পুরো ওয়েদার, তুমি দেখতে পাচ্ছ যেরকম দেখাচ্ছি। আর এই যে ফোর্টটা দেখছো, এটা তৈরি করেছিলেন চিন্না বমি নায়ক আর তিম্মা নায়ক। ইনি সাব অর্ডিনেট ছিলেন সদাশিব রায়ের বিজয়নগর এম্পায়ারের একজন রাজা ছিলেন। 1566-এ এটা তৈরি হয়েছে। এন্ট্রি গেটের লেফট সাইডে এই একটা রুম ছিল, এটা অ্যাকচুয়ালি লক করা বিল্ডিংটা। আর এর অপোজিট সাইড দিয়ে রোডটা চলে যাচ্ছে, সেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে ডাইরেক্ট জলকন্দেশ্বর টেম্পলে। জলকন্দেশ্বর টেম্পল হচ্ছে শিবা টেম্পল। মন্দিরে ঢুকেই দুপাশে বড় বড় মাঠ রয়েছে, আর পুরোটাই দেখতে পাচ্ছ পাঁচিলে ঘেরা। আর এই পাঁচিলটা কিন্তু পুরোটাই পাথরের, আর ওপরে নন্দীজির আদলে রয়েছে পাথরের কারুকার্য। আর দেখতে পাচ্ছ রথ, সেটা মন্দিরে ঢুকতে ডান দিকেই রয়েছে। আর এই হলো পুরো গোটা মন্দিরটা। তো যাই হোক, আমরা এখন ভেতর দিকে ঢুকছি। আর মাঠের দুপাশে বাচ্চা কাচ্চা সবাই সুন্দর দর্শনার্থীরা বসে রয়েছে। দারুণ দৃশ্য, যেটা আমি বারবার বলে থাকি। আর এই হলো টাইমিংস, এই টাইমিংস অনুযায়ী পুজো পালি সব কিছু হয়। তারপরে মন্দিরে ঢুকেই দেখছি সেই গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে ঠাকুরকে সন্ধ্যের সব প্রিপারেশন করানো হচ্ছে। সন্ধ্যেবেলায় ঠাকুরকে শৃঙ্গার করানো হচ্ছে, শৃঙ্গারের দৃশ্য আমরা তুলে ধরেছি। তো দারুণ গায়ে কাটা দেওয়ার মতো একটা অভিজ্ঞতা। আমরা ফার্স্ট টাইম এরকম কোনো অভিজ্ঞতা আমরা মানে নিতে চললাম, মানে দারুণ একটা অভিজ্ঞতা। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে এই যে দেখতে পাচ্ছ ভগবানকে শৃঙ্গার করাচ্ছে ফুল দিয়ে, তারপর মুকুট পরিয়ে। শৃঙ্গার করানোর পর কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আপাতত এইটুকুই দৃশ্য একটু দেখে নাও। আর পুরোটাই হচ্ছে রূপো, পুঁথি, মালা, মিনাকারি, যা সব জুয়েলারি থাকে সাউথের দিকে মিনাকারিটা খুব চাল, এটা তো বোঝাই যাচ্ছে। আমরা বরাবরই সেটা দেখে এসেছি। আর এই দেখো ফুলের মালা, উফ এত সুন্দর ফুলের মালা ডেকোরেশন, মানে দারুণ। চারপাশে এখানে ঠেলায় করে মালা বিক্রি হয়, সব মাথায় মালা গোজে, খুব সুন্দর লাগে। আরেকদিকে দেখছি লাইন দিয়ে লোক দাঁড়িয়ে রয়েছে, আর সেটা হচ্ছে ভোগ বিতরণ হচ্ছিল সেই মুহূর্তে। তো আমার হাতেও ভোগ চলে এসেছে। ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা ভোলে বাবার মন্দিরের কাছে চলে গেলাম। দারুণ একটা মানে অভিজ্ঞতা, সত্যি বলছি। যে যতক্ষণ না আসছে সে বুঝতে পারবে না। নন্দীজি রয়েছে, পাথরের সেই নন্দীজি, একদম ভোলে বাবার সোজাসুজি। আর এই যে হচ্ছে আসল ভোলে বাবা,
যাকে দর্শন করার পরে তোমরা বুঝতে পারবে অনুভূতিটা কীরকম। আর চারপাশে রয়েছে বিভিন্ন রকমের দেবী মূর্তি, দেব দেবী এত রয়েছে আমি হয়তো নাম বলে শেষ করতে পারবো না। আর এখানের নামগুলো না একটু অদ্ভুত টাইপের, সবটাই হচ্ছে সাউথের ওপর। তো আর পুরোটাই বলে রাখি সবই কিন্তু পাথরের। তো দেখতে পাচ্ছ সবাইকে পোশাক পরিয়ে ফুল দিয়ে সুন্দর করে শৃঙ্গার করে রেখেছে। আর প্রত্যেক দেবদেবীর সামনে জ্যোতি রয়েছে, মানে এক বিশাল এক বড় প্রদীপ রয়েছে। যে যার মতো আসছে, দর্শন করছে, প্রদীপের আশীর্বাদ নিচ্ছে, তাপ নিচ্ছে। তো যাই হোক, সমস্ত কিছু দর্শন করে, আর হ্যাঁ এটা অবশ্যই দেখো, সেটা হচ্ছে নবজ্যোতি। নবজ্যোতিতে 5 রকমের তেল দর্শনার্থীরা দিয়ে থাকেন। যে যার মতো আসেন, এক একটা শিশি 10 টাকা করে এখানে সেল হয়। আর এই যে শিশিগুলো রয়েছে, এখানে 5 রকমের তেল রয়েছে, 5 রকমের তেল মিশিয়ে শিশিটা তৈরি করা হয়। আর এখানে 9টা প্রদীপ রয়েছে, সেটাকে বলা হয় নবজ্যোতি। আর এক কথায় বলতে গেলে বলতে পারো এটা নবগ্রহকে রিপ্রেজেন্ট করে। তো এই যে আঙ্কেল, ইনি 9টা শিশি নিয়ে এসছেন, আর প্রত্যেকটা প্রদীপে উনি একটা একটা করে শিশি তেল ঢালবেন। এরকমও দর্শনার্থী আছে, ইভেন আমি নিজেও চারপাশে পাক দিয়েছিলাম। কেউ 3টে পাক দেয়, কেউ 5টা পাক দেয়, অর্থাৎ বেজোড় সংখ্যায়। এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমি এখন একটাই শিশি নিয়েছিলাম 10 টাকার, যেটা দাম। পঞ্চ তেল দিয়ে এটা তৈরি, আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম। আর সবকটা প্রদীপেই অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আমি একটা শিশি দিয়েই সবকটাতে তেল দিচ্ছি, তার চাইলে 9খানা ইন্ডিভিজুয়াল তেল কিনেও দিতে পারে। আর এই যে তেল দেওয়ার পরে আমরা দুজনে মিলে এই চারিদিকে পাক দিয়েছি। অ্যাকচুয়ালি ভিডিও করার তো কেউ ছিল না, তাই আমাদের 9 পাক পরিক্রমা করার যে ভিডিওটা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর নবজ্যোতি দেবীর দর্শন করে আমরা যেখানে বসে রয়েছি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেটা হলো মা মনসা মায়ের মন্দির। এখানে তারপর মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে যাচ্ছিল, সব একে একে দর্শনার্থীরা বেরিয়ে যাচ্ছিল, আমরাও যথারীতি বেরিয়ে পড়েছি। আর এখানে এত সুন্দর নিয়ম, মন্দির সব পয় পরিষ্কার করে, এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ, ইনি মন্দির সমস্ত ধুয়ে পরিষ্কার করে সুন্দর আলপনা করে মন্দিরটাকে বন্ধ করে দেবে। তো বলতে পারো এখানে প্রচুর নিয়ম নিষ্ঠা রয়েছে। আর জানো তো, মন্দিরের বাইরে হাজারে হাজারে জুতো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল, সব দর্শনার্থীরা রেখেছিল। আমরা ভেবেছি যদি আমাদের জুতোটা হারিয়ে যায়, তাই আমরা নিজেরা জুতোটাকে 2 জোড়া জুতো লুকিয়ে রেখেছিলাম, এক জোড়া একদিকে, আরেক জোড়া অন্যদিকে। বেরিয়ে দেখি আমাদের জুতোটাকে কে যেন সুন্দর করে আবার জোড়ায় জোড়ায় গুছিয়ে রেখেছে। আমার মনটা এত ভালো লেগেছে আর ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম যে সত্যি এখানেই হয়তো আসল কালচারটা রয়েছে। আর মানুষের মধ্যে হয়তো ভগবান রয়েছে, তাই ভগবান এনাদের সুবুদ্ধি দিয়েছেন, তাই এত সুন্দর ব্যবহার, আচার আচরণ। মন্দির থেকে বেরিয়েই এই যে আমার পার্টনার, মানে আমার সারথি, ইনি মিষ্টি কিনেছিলেন। ইনি মিষ্টি খেতে এতই ভালোবাসেন, যেখানে যেটা পান সেটাই ওনার খাওয়া চাই। ব্যাস, মিষ্টির অভিজ্ঞতাটা একটু শুনে নাও। একটা মিষ্টি নিয়েছি, এইটার দাম নিয়েছে 75। অ্যাকচুয়ালি 100 গ্রামের দাম 75, এই হচ্ছে 100 গ্রাম। জানি না খেতে কেমন হবে, দেখতে আমসত্ত্বর মতো। হ্যাঁ, আমসত্ত্বর মতন দেখতে। এবার টেস্ট করে দেখবো। এটা খেয়ে দেখলাম, খেতে ঘিয়ের কিছু অল্প টেস্ট বেরোচ্ছে। এখানে অনেক কটা মিষ্টি আছে পিওর ঘি দিয়ে তৈরি, তার মধ্যে যেরকম ম্যাসুর পাক, ওটা খেয়ে দেখো, একদম পিওর ঘি দিয়ে তৈরি, খুবই সুন্দর, মুখে দেওয়ার সাথে সাথে গলে যায়। আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এখানে, আগেও ট্রাই করেছি, বাট এখানকারটা একটু ঘিয়ের ফ্লেভার আসছে, তার সাথে সাথে এর মধ্যে একটু বাদাম ঠাদাম দেওয়া রয়েছে। আমসত্ত্বর মতন দেখতে, কিন্তু আমসত্ত্ব না, আলাদা টাইপের টেস্ট, খারাপ না, বেশ ভালো, ভালো খেতে, কাজু দেওয়া রয়েছে। ফোর্টের রাতের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরছি, কারণ বেরোতে বেরোতে যেহেতু রাত হয়ে গেছিলো আর ওরা সবকটা লাইট অন করে দিয়েছে। দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে। আর ব্যাস, আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আরও নতুন নতুন জায়গায় যাব, তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তো আমাদের পরিবারকে আরও বড় করে তোলো, যাতে তোমাদের কাছে আরও নতুন, আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।